হাই। আরে 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 সবাই কি ভাবছো? প্রথমেই এত সেন্টের কালেকশন, এত জুয়েলারি, এত পেস্ট্রি, আবার এত সুন্দর সুন্দর ক্লের জুয়েলারি, এত কিছু হঠাৎ করে একটা ভিডিও কিভাবে পসিবল হলো সেটাই ভাবছো তো? তাহলে বলে রাখি, শোনো, একটা দারুণ জায়গা এক্সপ্লোর করেছি, সেখানেই এই এক্সিবিশনটা বসে প্রতি ফ্রাইডে আর স্যাটারডে। তারই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। Hi everyone, welcome back to my channel The Sunshine Darshana. Welcome to a new another vlog. আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, যে লোকেশানের অ্যাকচুয়ালি নন্দন, তোমরা কম বেশি সব প্রত্যেকেই চেনো। রবীন্দ্র সদন চত্বর মানে নন্দনের ঠিক পিছন দিকে এই এক্সিবিশনটা প্রতি ফ্রাইডে আর স্যাটারডেতে হয়েই থাকে। সেখানে বিভিন্ন স্টল দেন এই মহিলারা, বা অনেকেই দেন, মহিলা বলে প্রপার বলবো না, এখানে অনেক রকম ফুড স্টলও ছিল, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই ভিডিওয় প্রতিটা স্টল কভার না করলেও স্পেশালি 2-3টে স্টল আমি কভার করেছিলাম, যেখানে তাদের মুখ থেকে কিছু কথা আমি জেনেছিলাম। এই ভিডিওতে হয়তো তোমরা সেই কালেকশানগুলোই দেখতে পাবে। বাট সবার ফার্স্টে একটা দারুণ পারফিউমের স্টল আমি এক্সপ্লোর করলাম, যেখানে প্রচণ্ড কম প্রাইসের মধ্যে দুর্দান্ত স্মেলের পারফিউম কিন্তু এখানে সেল হচ্ছে। ইভেন আমি তোমাদের সাথে এই ভিডিওটা একটু লেটেই দিচ্ছি, কারণ আমি চেষ্টা করেছিলাম পারফিউমটার একদম ঠিকঠাক যাতে রিভিউ দিতে পারি। তো আমি 1 উইকের মতো হলো সেটাকে ইউজ করছি, করে দেন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো তাই বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো, ঘুরতে ঘুরতে আমি ওই স্টলটাতেই চলে এসেছি, যেখানে এত দারুণ পারফিউম সেল হচ্ছিল। তো তোমরা এই কালেকশানগুলো দেখতে থাকো, আর দিদিটা মুখ থেকে শুনে নেবো যে ওনার কাছে কি কি পাওয়া যায়, কিরাম কি প্রাইস, আর পুরো ডিটেলস। তো তোমরা দেখতে থাকো। এখানে মোটামুটি আছে তোমার উদের উপর অনেক কিছু আছে, তারপরে তোমার আছে ফ্লোরালি, বেলি, রজনীগন্ধা, গুচির ওপরে কিছু ইন্সপায়ার্ড ফ্লোরাল, গুচির ওপরে আছে, গুচির ওপর ইন্সপায়ার্ড কিছু, যেমন গুচি গ্রিন টি যেটা, সেটা একটা আছে। তারপরে গুচির ওপর আছে গুচি ফ্লোরাল আছে, আর রোজ আছে, তোমার লিলি আছে। তারপর ছেলেদের যেমন অ্যাডিডাস নোটের ওপর আছে, ডেনিম আছে, রিবক আছে। তারপরে তোমার আছে কুল, মানে কুল ব্লু যেটা আমরা বলছি, ওটা ফর মেন, একদম ওশিয়ান একটা স্মেল। কি আছে? অ্যাকোয়া। অ্যাকোয়াটা নোটটা সবার চেনা, আর কিছু বলা দরকার না এটার উপর। তারপরে ল্যাভেন্ডারে আছে, আর কি বলবো, স্পাইসি একটা স্মেলের ওপর আছে। রেইন ফরেস্ট যেমন আমার আছে, তোমার একদম বৃষ্টি পরে প্রথম গন্ধ যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে অ্যারাবিয়ান উদে প্রচুর মিক্স নোটের ওপর বানানো আছে, মানে পুরোপুরি অ্যারাবিয়ান উদ যেগুলো, সেগুলো পার্টিকুলার কোনো গন্ধ তুমি পাবে না। আচ্ছা, মানে একটা না একটা কারণ না কারোর সাথে কোনো একটা নিজের উপরে তৈরি করা আছে। বুঝতে পেরেছি। এই হলো। হ্যাঁ, বলো বলো। তারপরে রুম ফ্রেশনার আর কি আছে? রুম ফ্রেশনার আছে, গোলাপের উপর আছে, চাম্পার উপর আছে, জ্যাসমিনের উপর আছে, চন্দনের উপর আছে। আচ্ছা। আর এখানে কার ফ্র্যাগ্রেন্স আছে স্পাইসির উপর একটা আছে অরেঞ্জের উপর, আর একটা আছে ডিফিউজার, মানে অরেঞ্জ ফ্লোরাল সবকিছু রকমের মেলানো মিশানো একটা ফ্র্যাগ্রেন্স আছে। এখানে দেখো একটা ডিফিউজার আছে, এটা মোস্ট প্রবাবলি কাঠের গন্ধটা শুনে গেল। এটা কত? এটা 150। ওয়াও, এটা ডিফিউজার, ঠিক আছে? দেখো হাতে, এটা খরগোশ, এটা ঝোলাও, ঝোলালে বুঝতে পারবে। এই হলো আমার সংসার। দারুণ দারুণ, এটা দারুণ। এটা স্মেলটা স্যান্ডেলের থেকেও বেশি ভালো লাগছে, যেটা আমি নিলাম ওটা থেকে। আমি আসলে স্যান্ডেলটাই বেশি ভালোবাসি বলে ওই জন্যই এসে ফার্স্টে বললাম, নইলে এটাও বেশ ভালো ছিল। কবে কবে বসো, একটু ডিটেলসটা বলো। আর কাল আছে, এর বাইরে এটার দেখ প্যাকেজিংটা জাস্ট অসাধারণ। এটা তুমি তোমার মতো করে তোমার যে ফ্র্যাগ্রেন্সটা পছন্দ হবে সেই ফ্র্যাগ্রেন্সটাই আমি এখানে দিতে। ঠিক আছে? রোলানি মানে এরকম কিছু নেই, রোলানি যে তোমাকে এটা আছে এটাকে নিতে হবে। রোলানি হচ্ছে তুমি অ্যাজ পার ইউর চয়েস, তুমি বটল চয়েস করবে আর তোমার ফ্র্যাগ্রেন্স চয়েস করবে, দিয়ে সেটার উপর আমি তোমাকে বানিয়ে তৈরি করে ঢেলে দেবো। আচ্ছা, আমার এখানে মোটামুটি 40 থেকে 42 রকম কি প্রায় 50 রকমের উপর ফ্র্যাগ্রেন্সেস আছে। আচ্ছা, আর যদি রুম ফ্রেশনার, কার ফ্রেশনারের ধারে কাছে যাও, তাহলে সেটা মোটামুটি 60-70টা পেরিয়ে গেছে। আমি আজ আছি, কাল আছি, এরপর আমার ফোন নাম্বার আর আমার হোয়াটসঅ্যাপে ফোনে আমাকে যোগাযোগ করলে যেখানে খুশি যেভাবে খুশি ডেলিভারি দিয়ে দেবে, তাই তো? একদম অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে। যদি মনে করে যে সামনাসামনি দেখা করে আমি থেকে নিতে চাইছি, আচ্ছা, যে কোনো মেট্রো স্টেশন, কারণ কলকাতা শহর আমি অত ভালো চিনি না। বুঝতে পেরেছি। যে কোনো মেট্রো স্টেশনে হ্যান্ড টু হ্যান্ড পেজ, আমার পেজ আছে রিয়াস এসেন্স, আর ওইখানে খুব কম ফলোয়ার, যেহেতু নতুন খুলেছি প্রোফাইলটা। আর তা না হলে আমার নিজস্ব প্রোফাইল যেটা রিয়া বোস দিয়ে
আমার দারুণ লেগেছে স্মেলটা, আমার দারুণ লেগেছে, মানে আমি প্রথমে দেখেই ফিদা হয়ে গেছি স্মেলটা, আর একদম পুরো বালাজির ফ্লেভার। আমার ওই জন্যই আমি এক চান্সে বললাম যে চন্দনটাই নেবো। আর এই জিনিসগুলো কি ব্যাপারটা? আচ্ছা, এগুলো তোমার কিরম কি প্রাইস রেঞ্জ থেকে স্টার্ট হয়? ও তুমি সোপও সেল করো তাই তো? নিজে বানাও, হ্যান্ডমেড। স্যান্ডেলের ফ্লেভার আছে? মানে এটা 110, একটা কাপ একটা প্লেট 110। না না, এটা 110। মাইক্রোওয়েভ প্রুফ আছে, টেরাকোটার উপর সিরামিক কোটিং আছে, স্টিল উল আর সাবান দিয়ে ঘষা ধোন, তাতেও কিছু হবে না। যদি হয় আমাকে ফোন করবেন, আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং, আমি গ্যারান্টার। এখনো পর্যন্ত তো কমপ্লেন আসেনি, যেহেতু আমরা হোটেল ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি, কারণ সেক্ষেত্রে আমাদের এটা মেনটেন করে চলতে হবে কোয়ালিটিটা। থ্যাংক ইউ, দারুণ কালেকশন, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদেরকে রিকোয়েস্ট রইল তোমরা প্লিজ রিয়াস এসেন্স যে পেজটা ফলো করে নিও, আর অবশ্যই তোমাদের পছন্দের কোনো পারফিউম লাগলে এখান থেকে অর্ডার করতে পারো, পারচেস করে দেখতে পারো। আমি ফিদা হয়ে গেছি ওই দিদির পারফিউমের এসেন্সের স্মেল করতে। তো যাই হোক, এখানে সাইজ মানে আঙ্গুলগুলো এখান দিয়ে বেরিয়ে যাবে, এভাবে থাকবে। ও আচ্ছা, বাচ্চারাও করতে পারবে এটা, এরকম না যে বড়রাই করতে পারবে, এটা সবাই করতে পারবে। না, ও একদম 1 মাস, মানে 1 মাস বলছি, 10 মাস, 1 বছর, বছরের কাছাকাছি। সেটা তাহলে বড় হয়ে যাবে এটা। হ্যাঁ, কত প্রাইস? আপনি খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। এই রোয়ের মানে ও আছে, এখানেই রয়েছে 265 টাকা। ঠিক আছে। এই দেখো, এটা কি সুন্দর, পুরো একদম ইউনিক। সবকটাই ইউনিক, দেখো পিওর হ্যান্ডমেডের। এটা কি পিওর সিলভার চামচের ওপর আছে, মানে এটা পিওর দোকরা? হ্যাঁ, মানে যে দামটা আছে ওটা ক্লে। আচ্ছা, ওটা ইয়াররিং সমেত, মানে ইয়ার টপ সমেত। আচ্ছা আচ্ছা, এগুলো সমস্তটাই এগুলো কি অ্যাঙ্কলেট? হ্যাঁ, অ্যাঙ্কলেট। হ্যাঁ, তোমার প্রিয় জিনিস। দেখো দেখো দেখো, এগুলো কিন্তু কোনোটাই মানে স্টোন বা পুঁতি না, সব অ্যাগেট স্টোনের উপর বানানো। কত আছে এগুলো? 120, এটা 150, কালোগুলো 120। তুমি কালোটা পরে আছো না? হ্যাঁ, আমি কালো। এটা সিরামিক। এটা তো ক্লে। ওটা ক্লে। এটা কেমিক্যাল বিটস। আচ্ছা, আমি কানের গুলো দেখতে কানের গুলো গেল ছোট সাইজে গেছে। ওইটা আছে কপারের উপর সিলভার। কোনটা কোনটা? একদম উপরেরটা, ওই যে ওই দিকে হ্যাঁ, ওটা কপারের উপর সিলভার পলি। কিসের জন্য কাজ ছিল? ওই পুরো পিওর রূপোর কালেকশন লাগছে। আচ্ছা, না এটা পুরো রূপোই লাগছে। একটা আছে কপারের উপর সিলভার। তাহলে আচ্ছা, ও আমি তো এগুলো এই হেয়ারে যেটা দেয় না, খোপার কাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিরম প্রাইস? এক একটা ডিফারেন্ট আছে। 250, 270, 300। এগুলো পিওর হ্যান্ডমেড না? তো এতক্ষণ যে স্টলে মানে এই যে স্টলের কালেকশন শেয়ার করছিলাম, এই স্টলে কিন্তু দারুণ দারুণ হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো, আর ওই দিদির কথা শুনেই বুঝতে পেরেছো। বাট এইখানকার কিন্তু মানে কালেকশানগুলো স্টার্টিং প্রাইস ছিল 30, আর সেগুলো কিন্তু হ্যান্ডমেড ছিল। আমি তাই জিজ্ঞাসা করছিলাম ওনাকে যে এত কম প্রাইসে কি করে হ্যান্ডমেড জুয়েলারি সেল করছেন। মানে দুর্দান্ত দুর্দান্ত এক্সে এক বারকার কালেকশান ছিল।
বেশ রিজনেবল প্রাইস থেকে স্টার্ট, আবার কিছু কিছু এক্সপেন্সিভ ছিল। তোমাদের যদি কারো পছন্দ হয় বা তোমরা যদি মনে করছো সামনাসামনি এসে দেখে নেবে তো অবশ্যই ভিজিট করে নিতে পারো। এই দিদির কোনো ফেসবুক পেজ ছিল কিনা বলে আমার জানা হয়নি, বাট এনার কাছে রূপোরও অরিজিনাল কালেকশান রয়েছে, বাট জানি না আবার কখনো এনার সাথে পরিচয় হবে কিনা। বাট তোমরা যদি কখনো আসো অবশ্যই দেখতে পারো, এই দিদির কালেকশানও কিন্তু পেয়ে যেতে পারো। দেখে নিলে একে একে কিছু কিছু স্টলে কালেকশান শেয়ার করলাম। প্রচুর ফুডের স্টলও ছিল যেগুলো আর কভার করে ওটা পসিবল হয়ে ওঠেনি। কিফ 2024 যেটা স্টার্ট হয়ে গেছে সেখানে চলে গেছিলাম, সেই ভিডিও ক্লিকটা বেশি শ্যুট করে ওঠা পসিবল হয়নি, বাট কিছু তো তুলেছি, সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আরও একবার বলে রাখছি, এই যে এক্সিবিশনটা এসেছিলাম এটা কিন্তু একদম প্রপার নন্দনে রবীন্দ্র সদনের ঠিক ব্যাক সাইডে এটা হয়েছিল। তোমরা যারা বাস করে আসতে চাইছো অবশ্যই রবীন্দ্র সদন বা এক্সাইড হচ্ছে একদম কমন লোকালিটি। যারা মেট্রো হিসেবে আসতে চাইছো তারা তো জানোই এক্সাইড মেট্রো স্টেশন, ওখান থেকে পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিটের মানে হাঁটা পথে কিন্তু তোমরা এই এক্সিবিশনটা পেয়ে যাবে, যেটা প্রতি ফ্রাইডে স্যাটারডে হয়ে থাকে। অবশ্যই ভিজিট করতে ভুলো না। আজকের ভিডিওটা এতটুকুনি রাখলাম। কিফ কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্টস করে লিখে জানিও। আমি গেছিলাম সেই দিনকে যেদিনকে রজতাভ দত্ত তার সাথে আরও অনেকে এসেছিল, সবার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তো যাই হোক, ভিডিওটা এতটুকুনি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখনকার জন্য সবাইকে টাটা।